ফালাউ আন্না আহাদাকুম আনফাকা মিসলা যাহাবিন উহুদা, তোমাদের কেউ যদি উহুদ পাহাড় পরিমাণ স্বর্ণ আল্লাহর রাস্তায় সদকা করো, দান করো। আমাদের এই জায়গার কেউ উহুদ পরিমাণ স্বর্ণ আল্লাহর রাস্তায় দান করছে, মনে করেন করে ফেলছেন। নবী বলেন, মা বালাগা মুদ্দা আহাদিহিম ওয়ালা নাসিফা, আমার সাহাবীদের এক মুদ পরিমাণ, সামান্য একটু পরিমাণ দান, সামান্য একটু পরিমাণ দান করার যেই সওয়াবটা আছে, তোমরা উহুদ পাহাড় পরিমাণ স্বর্ণ দান করেও আমার সাহাবীর ওই সামান্য পরিমাণ সওয়াবের কাছেও বুঝতে পারবে। সামান্য সামান্য একটু। তাহলে লা তাসুব্বু আসহাবি, সাহাবীদেরকে গালি দিও না। সোজা কথা ভাই, সাহাবীদেরকে নবী গালি দিতে নিষেধ করছে, বাস এরপরে তার কোনো কথাই থাকে না। সাহাবীদেরকে গালি দেওয়া নিষেধ। বলেন আমার সাথে, সাহাবীরা এই উম্মতের জন্য কল্যাণ। সাহাবীরা আমাদের জন্য কি? এই হাদিসটি একটু মন দিয়ে শোনা। দেখেন, হাদিসের কিতাব আস-সিলসিলাতুস সহিহা, এই কিতাবের 3283 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তাজালুনা বিখাইরিন মা দামা ফীকুম মান রাআনি ওয়া সাহাবানি। পৃথিবীর মানুষ তোমরা শোনো, তোমরা ততদিন কল্যাণের মধ্যে থাকতে পারবা যতদিন তোমাদের মাঝে তারা থাকবে যারা আমাকে দেখেছে। সুবহানাল্লাহ। আবার শোনেন অনুবাদটা, লা তাজালুনা বিখাইরিন মা দামা ফীকুম মান রাআনি ওয়া সাহাবানি। তোমরা ততদিন কল্যাণের মধ্যে থাকবা যতদিন তোমাদের মধ্যে তারা থাকবে যারা আমাকে দেখেছে আর আমার সাহাবী হওয়ার গৌরব অর্জন করেছে। তারা যতদিন তোমাদের মাঝে আছে ততদিন তোমরা কল্যাণের মধ্যে থাকবা। তো আমরা কি সাহাবীদেরকে পাইছি? বলেন না। তাহলে সাহাবীদেরকে কারা পেয়েছে? তাবিঈরা। বলেন কারা পেয়েছে? এবার নবীজি পরের অংশে কি বলেন দেখেন, ওয়াল্লাহি লা তাজালুনা বিখাইরিন মা দামা ফীকুম মান রাআ মান রাআনি ওয়া সাহাবা মান সাহাবানি। আল্লাহর কসম, তোমরা ততদিন কল্যাণের মধ্যে থাকবা যতদিন তোমাদের মধ্যে তারা থাকবে যারা আমার সাহাবীদেরকে দেখেছে। তাহলে প্রথমে কি বললেন? আল্লাহর কসম, তোমরা ততদিন কল্যাণের মধ্যে থাকবা যতদিন তোমাদের মাঝে আমার সাহাবীরা আছে। এরপরে বললেন, আল্লাহর কসম, তোমরা ততদিন কল্যাণের মধ্যে থাকবা যতদিন তোমাদের মধ্যে তারা থাকবে যারা আমার সাহাবীদেরকে দেখছে। কারা? তাবিঈরা। এরপরের অংশে কি বলে দেখেন, ওয়াল্লাহি লা তাজালুনা বিখাইরিন মা দামা ফীকুম মান রাআ মান রাআনি ওয়া সাহাবা মান সাহাবানি। আল্লাহর কসম, তোমরা ততদিন কল্যাণের মধ্যে থাকবা যতদিন তোমাদের মধ্যে তারা আছে যারা তাবিঈদেরকে দেখছে। সুবহানাল্লাহ। এবং তাবিঈদের সান্নিধ্য গ্রহণ করেছে। এই তিন যুগের মধ্যেই আছে আল ইমামুল আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি। সুবহানাল্লাহ, রাহমাতুল্লাহি আলাইহি। সুবহানাল্লাহ। এজন্য সাবধান, মাযহাবের ইমামদের সম্পর্কে বিরূপ মন্তব্য আর আজাইরা উল্টাপাল্টা কথা বলার আগে আল্লাহকে ভয় করা দরকার। নবী বলেন, তোমরা ততদিন কল্যাণের মধ্যে আসো যতদিন তোমাদের মধ্যে আমার সাহাবীরা আছে। 2 নম্বরে বললেন, তোমরা ততদিন কল্যাণের মধ্যে আসো যতদিন তোমাদের মধ্যে তারা আছে যারা আমার সাহাবীদেরকে দেখছে। আমাদের নবীর সাহাবীদেরকে যারা দেখছে তারা তাবিঈ। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি কমপক্ষে তো 7 জন সাহাবীকে দেখছে, এতে কোনো সন্দেহ নেই। অনেকে আরো বেশিও বলছে, 7 জন বলছি। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, 3 নাম্বার যারা তাবিঈ। তাহলে তোমাদের মধ্যে ততদিন কল্যাণ থাকবে যতদিন সাহাবীরা আছে, ততদিন কল্যাণ থাকবে যতদিন তাবিঈরা আছে, ততদিন কল্যাণ থাকবে যতদিন তাবিঈগণ থাকবে তোমাদের মাঝে, ততদিন কল্যাণ। এখান থেকে একটা সোহবতের সিলসিলা বোঝা যায়। সোহবত মানে সান্নিধ্য গ্রহণ করা, নবীর সান্নিধ্য।